ইফতারের জন্য স্পেশাল আজকে একটা ডাল বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুবই সহজ আর খুবই খেতে সুস্বাদু হয়। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে এসে জানাবেন কীরকম হলো। আজকের রেসিপিটা কিন্তু একবার স্পেশাল, আমার খুবই পছন্দ এই বড়াটা। অবশ্যই শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি বুট ডাল নিয়েছি, আর বুট ডালটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে আমি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে প্রেসার কুকার দিয়ে দিলাম। প্রেসার কুকারে কিন্তু ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যতটুক লাগবে ততটুক, আর একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বুটটা। চুলায় বসিয়ে দিলাম প্রেসার কুকার, আর সিদ্ধ করে নিলাম। এই যে দেখেন, এরকমভাবে সিদ্ধ করে নিলাম। আর এরকমভাবে কিন্তু আপনারা অবশ্যই সিদ্ধ করে নেবেন। এখানে ডো করার জন্য এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি, আর বেসন আমি যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ মেজারমেন্ট দিয়ে দিলাম। আর এখানে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো চাউলের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো। আর বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। বেশি করে পেঁয়াজ কুচি দিলে বড়ার স্মেলটা কিন্তু খুবই ভালো আসে, খেতে স্বাদও হয়। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি পাঁচফোড়ন মশলা দিয়ে দিলাম, আর সাথে লবণ দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে একটু ভালোভাবে আমি সবগুলো একসাথে ম্যাশ করে নেব। আর সবগুলো একসাথে ভালোভাবে মশলাটা পারফেক্ট হয় এভাবে ম্যাশ করে নিলে। আর সিদ্ধ করার ডালটা যেটা ছিল সেটা কিন্তু আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। আর ডালটা কিন্তু এভাবে বড়া খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি সবটা একসাথে ডো করে নেব। আর এতগুলো বড়া একসাথে ভেজে নেব না, আমি বক্সের মধ্যে অর্ধেক রেখে দেব, পরে আমি পরের দিন এভাবে বানিয়ে খাবো। আর এভাবে সব কিছু একসাথে আপনারা বাসায় একসাথে বানিয়ে সুন্দর করে রেখে দিতে পারবেন। আর পরে যখন আপনারা বেজে খেতে ভালো মন চাবে তখন আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারবেন। আর আমার রেসিপিটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, কোনো কেটে না দেখেন, তাহলে কিন্তু অবশ্যই পারফেক্টভাবে বানিয়ে বাসায় ট্রাই করে অবশ্যই বানিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি অল্প পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মেখে ডোটাকে পারফেক্টভাবে করে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। আর কড়াইয়ে কিছু তেল ঢেলে দিচ্ছি, আর আস্তে আস্তে করে ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো কিন্তু আপনারা যেরকম শেপে করে বানাবেন তত এরকম শেপ করে বানিয়ে নেবেন। আর আমি এখানে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই আরও ছোট করে বানিয়ে নিতে পারবেন। আর তেলটাকে চতুর্দিক দিয়ে আমি কড়াইয়ে ছিটিয়ে দিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কীরকম হলো আজকে স্পেশাল বড়াটা। আপনাদের একটা লাইক কমেন্ট এবং আমাদেরকে খুবই উৎসাহিত করে। প্রতিটি ভিডিও আমরা অনেক কষ্ট করে বিনোদন করে আপনাদের মাঝে নিয়ে আসি। আর একটা চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব বা একটা কমেন্ট করে দেন তাহলে কিন্তু আমাদের খুবই 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 উপকৃত হই, আর খুবই মনে উৎসাহিত জাগে। আর বড়াগুলো দেখছেন খুবই ব্রাউন কালার করে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই এভাবে ভেজে যখন আমি ভেজে নেব পুরোগুলো, তখন কিন্তু আমার খুবই খেতে ভালো লাগবে। আর মুড়ির সাথে কিন্তু এভাবে আপনারা যখন বুট মুড়ি একসাথে মাখাতে যাবেন তখন কিন্তু এই বড়াটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। আর এখানে আপনারা সস দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনারা ব্যবহার করতেও পারবেন। আর সব কিছু আমার উঠানো হয়ে গেল। আর পরে বাদ বাকিগুলো ছিল এরকম ছোট ছোট করে আস্তে আস্তে করে আমি আবার ভেজে নেব। ফাইনাল লুকটা দেখেন খুবই অসাধারণ ছিল। আর যদি আমার টিপসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ।